ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে আমাদের মিড নাইট নিউজে স্বাগত। আপনার প্রত্যেকে জেনে থাকবেন যেটা আমাদের নতুন একটি সেগমেন্ট, যেখানে গিয়ে মিড নাইট নিউজ বলে আমরা একটি পোর্শন কভার করছি এবং সেখানে গিয়ে কিছু অন্য ধরনের খবর, কিছু সাদামাটা জীবনের যে খবরগুলো চলছে তার পাশাপাশি যে খবরগুলো আলোচিত হয় না কিন্তু খবরগুলো গুরুত্বপূর্ণ, সেই খবরগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। তো আজকে মিড নাইট নিউজে যে খবরটি রয়েছে সেটা হচ্ছে প্রাথমিকের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে পক্সো একটা মামলা রুজু হয়েছে থানায় এবং পরবর্তী ক্ষেত্রে তিনি অ্যারেস্টও হয়েছেন এবং সেক্ষেত্রে কিন্তু তিনি কোর্ট থেকে বেলও পেয়েছেন এবং বেল পাওয়া মাত্রই তিনি কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। গোটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এক্ষেত্রে আমরা নিরপেক্ষ একটা অবস্থান নেবই। খবরের ক্ষেত্রে খুব সেন্সিটিভ একটি ইস্যু। আশা করা যায় পুরো বিষয়টা জানার পরে আপনারা নিজেরা কমেন্ট করে জানাবেন কে দোষী কি নির্দোষ। আমরা এটা বলতে পারবো না যেহেতু কোর্টে এখানে রয়েছে। তো দ্য প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্ট, যেটাকে আমরা পক্সো বলছি, সেখানে ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট 2012 এক্ষেত্রে এটা পাস হয়। তো পক্সো আইনের ক্ষেত্রে সাধারণত বেল পাওয়াটা খুব মুশকিল হয়, তো ইনি কিন্তু বেল পেয়েছেন। এগুলো নন বেলেবল অ্যাকশনে মামলা রুজু হয় এক্ষেত্রে। তো গোটা বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেক্ষেত্রে কী হয়েছিল। তো চলুন আগে তিনি যে মামলাটি দায়ের করেছেন সদ্য হাইকোর্টে সেটা দেখে নিই তার সিনপসিস কী আছে। তো সেক্ষেত্রে দ্য পিটিশনার ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ হেডমাস্টার ইন সামথিং প্রাইমারি স্কুল। হি ওয়াজ অ্যারেস্টেড ইন 2/11/2023, মানে আগের বছরের ঘটনা এটা। সামথিং পুলিশ স্টেশন ইন কানেকশন উইথ দ্য কিছু কেস নাম্বার এখানে দেওয়া আছে। 2/11/2023 আন্ডার সেকশন 8/10 অফ পক্সো অ্যাক্ট, অর্থাৎ এই আইনের তিনি ভিত্তিতে তিনি অ্যারেস্ট হয়েছেন। হি ওয়াজ সাসপেন্ডেড 23/11/2023 বাই দ্য রেসপন্ডেন্ট নাম্বার 4। এক্ষেত্রে হয়তো ডিআই বা এসআইকেও সাসপেন্ড করেছেন। দ্য পিটিশনার ইজ নট গেটিং হিজ সাবসিস্টেন্স অ্যালাউন্স। তো সেক্ষেত্রে তিনি এই যে সাম্মানিকের যা অ্যালাউন্সের কথা বলা হচ্ছে সেটা তিনি পাননি বলে তিনি কোর্টের দ্বারস্থ হয়েছেন। তো এখান থেকে দেখুন কোর্টে এমন একটা বিষয়ে তিনি অ্যাকুজড হয়ে অ্যারেস্ট হয়েছেন, জেলে ছিলেন মোটামুটি 34 দিন, তারপরে তিনি বেরিয়ে কোর্টের দ্বারস্থ হচ্ছেন। তো এক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে তিনি গিল্টি কি নট গিল্টি সেটা তো আপনারা বিচার করবেন। যাই হোক, একটা ছোট্ট ধারণা আপনাদের দিয়ে রাখলাম। তো কি ঘটনাটা ঘটেছিল সেদিন স্কুলে সে বিষয় নিয়ে আমরা আসবো। গোটা কেসের ক্ষেত্রে কী কী উঠে আসবে সেটা আপনারা দেখতে পাবেন। তো কী হয়েছিল সেদিন স্কুলের ঘটনা, তো নাম্বার 4 পিটিশনে বলা আছে, ইয়োর পিটিশনের স্টেট দ্যাট ইন সিন্স জয়নিং দ্য সেইড স্কুল হেডমাস্টার হ্যাজ বিন পারফর্মিং ইজ হিজ ডিউটি অ্যাজ এ হেডমাস্টার ফ্রম মোর দ্যান 19 ইয়ার্স। তো 19 বছর ধরে তিনি ফুললি ডিগনিটির সাথে তিনি কিন্তু তিনি চাকরিটি করছিলেন এবং তার বিরুদ্ধে আগে কোনো অভিযোগই নেই। দেন তারপর আর কি বলা আছে, ইউর পিটিশনার স্টেট দ্যাট দ্য রিসিভ অফ দ্য কমপ্লেন ফ্রম দ্য সাম স্টুডেন্ট অফ ক্লাস 4 অ্যাট দ্যাট এ গার্ল স্টুডেন্ট ক্লাস 4 ওয়াজ কোয়ারেলিং, অর্থাৎ ঝগড়াঝাটি করছিল, অ্যান্ড বিটিং এবং কাউকে মারধর করছিল সাম আদার স্টুডেন্ট, অর্থাৎ সে আদার কিছু অন্য অন্য স্টুডেন্টে মারপিট করছিল এবং সে তার ঝগড়াঝাটি করছিল অন রেগুলার বেসিস এবং সেটা প্রতিনিয়ত সে করে থাকে। অ্যান্ড কি বলা আছেন, আপন রিসিভিং সাচ কমপ্লেন্ট অন 1/11/2023 হি স্কোল্ড দ্যাট দ্য সেড গার্ল স্টুডেন্ট অ্যান্ড টোল্ড হার দ্যাট ইফ সাচ কমপ্লেন্ট against her is received again and she will be given টিসি ফ্রম বাই দ্য স্কুল, অর্থাৎ তাকে পরবর্তী ক্ষেত্রে টিসি দেওয়া হয় স্কুলের তরফ থেকে, মানে সি দিয়ে দেওয়া হবে এরকম একটা কথা থেকে বলা আছে কমপ্লেন্ট যদি পরবর্তী ক্ষেত্রে হয় এরকম। এবং সেক্ষেত্রে ইয়োর পিটিশন স্টেট দ্যাট দ্য ভেরি নেক্সট ডে, অর্থাৎ পরবর্তী দিনে 2/11/2023 দ্য গার্জিয়ান অফ দ্য সেইড গার্ল, অর্থাৎ সেই যে ছাত্রী তার বাড়ি থেকে কিছু গার্জিয়ান আসে অ্যান্ড স্টুডেন্ট সেই সাথে আসে এবং সাম আদার লোকাল পিপল এন্টার দ্য অফিস, অর্থাৎ সেই সাথে কিছু বহিরাগত সেখানে স্কুলের মধ্যে ঢুকে যায়, মানে অফিস রুমের মধ্যে ঢুকে যান। অফ দ্য পিটিশনার স্টার্টেড টু বিট হিম, এবং সেই সাথে সাথে তাকে মারধর করতে শুরু করেন এবং সেক্ষেত্রে তারা যেটা বলেন যে ফলস অ্যালিগেশন অফ সেক্সুয়াল অ্যাসাল্ট অফ দ্য সেইড গার্ল স্টুডেন্ট, অর্থাৎ সেক্ষেত্রে যে ছাত্রী যার বাড়ির লোকজন আসে আর কি, অ্যাকচুয়ালি পাড়া প্রতিবেশী, তো সেক্ষেত্রে তাকে সেক্সুয়াল অ্যাসাল্টের ব্যাপারটাই বলা হয় সেক্ষেত্রে, এবং মাস্টারদেরকে মারধর করেন এবং সেক্ষেত্রে পুলিশ সেখানে মধ্যস্থতা করে এবং সেক্ষেত্রে রেস্কিউ করে নিয়ে যায় এবং সেখানে অনেক লোক জমায়েত হয়ে যায় ব্যাপারটাতে, এবং সেক্ষেত্রে পুলিশ কিন্তু সেখান থেকে সেই মকটাকে সরিয়ে, মানে সেই লোকজনের যে সমাবেশটা হয়েছিল সেটাকে সরিয়ে পুলিশ কিন্তু সেই শিক্ষককে রেস্কিউ করে নিয়ে যান এবং পরবর্তী ক্ষেত্রে তাকে ওই দিনই আর কি অ্যারেস্ট করা হয় 2/11/2023 ইন দ্য কানেকশন উইথ সাচ অ্যান্ড সাচ কেস নাম্বার অ্যান্ড আন্ডার দ্য সেকশন 8/10 পক্সো অ্যাক্টের ক্ষেত্রে তাকে অ্যারেস্ট করা হয়। তো এটা হচ্ছে ঘটনা। তো এই ক্ষেত্রে যেটা ঘটনা আপনারা বুঝতেই পারছেন যে কী হয়েছিল। তো এর পরবর্তী ক্ষেত্রে তিনি যে কারণে
হাইকোর্টে মামলাটা দায়ের করেছেন। তার আগে একটুখানি বলি যে তিনি সেক্ষেত্রে 34 দিন অ্যারেস্ট ছিলেন, পরবর্তী ক্ষেত্রে বেল পেয়েছিলেন। বেল পাওয়ার পর তিনি আবার স্কুলে পুনরায় যোগদান করেন, সেক্ষেত্রে এসআইকে তিনি চিঠি পাঠান এবং সেক্ষেত্রে তার যে এখানে এই যে সাসপেনশন পিরিয়ডে থাকাকালীন তার যে সাবসিস্টেন্স অ্যালাউন্স সেটা পাওয়ার জন্য তিনি কোর্টে দ্বারস্থ হয়েছেন হাইকোর্টে। তো সেক্ষেত্রে তিনি একটি চিঠি এখানে লেখেন যে নিম্ন স্বাক্ষর করি। তিনি অ্যাকচুয়ালি তিনি বাঁকুড়ার বাসিন্দা, তিনি হাওড়া জেলা কোনো একটা স্কুলে তিনি চাকরি করেন। তো সেক্ষেত্রে পুরো ঘটনাটা বলে তাকে এই টাকাটা যাতে দেওয়া হয় তার জন্য তিনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। তো এই হচ্ছে মোদ্দা ঘটনা। তো এক্ষেত্রে আমরা কারো পক্ষ নিয়ে কথা বললাম না, কারণ আমরা প্রেজেন্স ছিলাম না সেক্ষেত্রে। তো এই অভিযোগ হয়েছে এবং তার বেসিসে তিনি অ্যারেস্টও হয়েছেন এবং 34 দিন কিন্তু জেলে ছিলেন, তিনি কাস্টডিতে ছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি বেল পান এবং সেক্ষেত্রে তিনি কিন্তু কোর্টের দ্বারস্থ এই টাকাটুকুর জন্য কিন্তু তিনি কিন্তু পরবর্তীতে ন্যায়ালয়ের কাছে এসেছেন। তো দেখা যাক সেই মামলায় গতিপ্রকৃতি কী হয়। সদ্য মামলাটি দায়ের হয়েছে। তো একটা ছোট্ট ঘটনা আপনাদের তুলে ধরলাম, যেটা কিনা মিডনাইট নিউজে যেটা কেউ কাভার করেনি সেটা আমরা কাভার করলাম। আশা করি খবরটা সম্পর্কে আপনারা অবগত হলেন। তো ধন্যবাদ সকলকে।